আচ্ছা, মোজাম্মেল হোসেনের সাথে আপনার পরিচয় কিভাবে? পরিচয় আমরা একসাথেই কাজ করতাম, ওখান থেকে বিবাহ আবদ্ধ। বিয়ে হয়েছে কত বছর? 7 বছর। উম, বিয়ের আগে পরিচয় কত বছরের? বিয়ের আগে পরিচয় এই একসাথেই কাজ করতাম, 2 বছরের মতো পরিচয় ছিল। বিয়ে 7 বছর। আপনাদের মানে এর ভিতরেই আর কি বিয়ে পরিচয় 7 বছর। আহ, ও কি কোনো যৌতুক নিছে? ও যৌতুক নেয় নাই, কিন্তু আমাকে বিয়ে করছে অনেক, মানে পেঁচে ফেলে এভাবে স্বাভাবিকভাবে হয় নাই। সে আমাকে আটকে বিয়ে করছে এবং প্রথমত সে আমাকে মানে বিয়ে করে নাই, প্রতারণা করছিল। তারপরে চাপে বিয়ে করছে। তারপরে বিয়ে করার পরে সে আমার মানে সাথে খারাপ ব্যবহার করে, শুধু টাকা টাকা। আমার কাছ থেকে বিভিন্ন এনজিও থেকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা নিয়ে এসে দেয় না, ওগুলো চাইতে গেলে মারধর করতো। আমি এগুলো অত্যাচার সহ্য করতে না পারে তাকে ডিভোর্স দিচ্ছি। ডিভোর্স দেওয়ার পরে সে বিভিন্নভাবে আমার ফেসবুক থেকে ছবি নিয়ে ফেসবুকে দিচ্ছে, বাজে কমেন্ট করে এবং বাজে অশৃঙ্খল ভিডিও বানাচ্ছে। আমার বন্ধু বান্ধব, আমার পরিচিত যত লোক আছে তাদের আইডিতে দিচ্ছে, তাদের হুমকি দিচ্ছে, আমাকে দিচ্ছে। আচ্ছা, আগে হ্যাঁ। মোজাম্মেলের কি আগে হ্যাঁ, বউ বিয়ে আছে, হয়েছে? সন্তান আছে, দুইটা, একটা ছেলে একটা মেয়ে আছে। আপনি কোনাদের সাথে যোগাযোগ করছিলেন? হ্যাঁ, বিয়ের পরে যখন সবকিছু জানাজানি হয়েছে তাদের সাথে মানে কথা বলার চেষ্টা করছে, দিত না। তারপর আমি বিপদে পড়ে তার ছেলের কাছে ফোন দিয়েছিলাম, ছেলের কাছে হেল্প চাইছি। তো ওর ছেলে যতটুকু করার আমাকে করছে, ছবি টবি ডিলিট করছিল, ও আবার কিভাবে যেন সংগ্রহ করে আবার এগুলো করতেছে। আমি তার ছেলেকে আবার ফোন দিছি, সে বলছে আমি তো এগুলো ডিলিট করে দিছি, এখনো কোথা থেকে পাইছে সেটা তো আমি জানি না। আর তার ছেলে নিজে আমাকে বলছে ওর বিরুদ্ধে আপনি যে কোনো, ওর এগেনস্টে যে কোনো অ্যাকশন নিতে পারেন, আমাদের কিছু বলার নাই, কারণ ও যা করতেছে এটা আমাদের আওতার বাহিরে। আচ্ছা, মোজাম্মেল হোসেনরে যে টাকাগুলো দিছেন, জি। কি কি এনজিও থেকে তুলে দিছেন? এই যে ব্রাক, তারপরে আপনার রিক, তারপরে আপনার ইয়াতে এই সাজদা ফাউন্ডেশন, এগুলো থেকে উঠাই দিছি। বন্ধু বান্ধব এখানে যাদের আছে তারা সবাই আছে, তাদের কাছ থেকে টাকা নিয়ে দিছি। আচ্ছা, এদের কি কোনো এভিডেন্স আছে আপনার কাছে যে সমিতিগুলো থেকে আপনি তুলছেন টাকাগুলো, এনজিও থেকে? হ্যাঁ। ওদের কি বই আছে আপনার কাছে? না, বই তো তারা জমা নিয়ে নেয়, কিন্তু ওই লোকগুলো আছে আমার পাশে। আচ্ছা, মোজাম্মেল হোসেন এখন কি বলে? এখন উনি এই যে আমাকে বিভিন্ন, আমি ডিভোর্স দেওয়ার পরে সে আমাকে বিভিন্নভাবে এই যে বিরক্ত করতেছে। আচ্ছা, এ বিষয়ে মোজাম্মেল হোসেনের আত্মীয় স্বজন কেউ কি কোনো পদক্ষেপ নেয় নাই? ওরা সব একরকম, ওদের কথা, ওদের সাথে আমার কথা হয়নি। ওর বড় ভাইকে জানাইছিলাম, সে জানে নাই। আচ্ছা, আপনার মোজাম্মেল হোসেন যে ফেসবুক আইডিতে পর্নোগ্রাফিক ছবিগুলো ছাড়ে, এটা কি ভিডিও না শুধু খালি পিকচার? ভিডিও, পিকচার সবই। আচ্ছা, এমনিতে কি টাকা পয়সার জন্য কোনো হুমকি টমকি দেয় নাকি? না, এখন আপাতত আমাকে টাকার কোনো হুমকি দিচ্ছে না। উনি দিচ্ছে যে ওনার লোকেদের সাথে মিলতে, ওদের সাথে আমি কথা বলতে, কিন্তু ওদের সাথে আমি কথা বলবো না। ওদের সাথে কথা বললে ওগুলো দিয়ে ক্রাইম করে। আচ্ছা, এখন আপনাদের স্বামী স্ত্রীর আপনাদের বিবাহের পরে স্বামী স্ত্রী থাকা অবস্থায় কি কোনো ধরনের উশৃঙ্খল ভিডিও করছে? এগুলো করতেছে না, কিন্তু অন্য অন্য ভিডিওর স্ক্রিনশট গুলো নিয়ে ওগুলো দিয়ে আর কি ভিডিও বানাচ্ছে। এখন আপনি কি ওর কি আইনি ব্যবস্থা চান? আপনার হ্যাঁ, কি ইচ্ছা? আমি ইচ্ছা আমার যে আইনগত ব্যবস্থা হোক, আইন তার যোগ্য শিক্ষা দেয়। এটা আইনের মাধ্যমে সমাধান হয়। আপনি কি মামলা করছেন? না, মামলা তো আমি এখনো করিনি, কিন্তু মামলা করবো। আমি জিডি করছি, জিডি করছি। তদন্ত অফিসাররা কি বলছে আপনাকে? তদন্ত অফিসাররা বলছে, ফোন দিছিলাম, তারা বলছে যে দেখতেছে, তারা কিছু আচ্ছা, জানে না। ডিভোর্সের পরে এই পর্যন্ত মোজাম্মেল হোসেন কি আপনাকে কখনো দেখা করতে বলছে বা কোনো হ্যাঁ, রকম? অনেক সময় বলছে দেখা করতে, কিন্তু আমি যাইনি। আচ্ছা, যে আপনার দুই থানায় দুইটা জিটি করছেন, এই এই তদন্ত অফিসাররা কি ওর সাথে মিট করার কোনো কথা বলছে? হ্যাঁ, বলছে। ওনারা কি বলছে? এই গাজীপুর থানায় যখন আমি বাসন থানায় করছি, ওইখান থেকে আইসা কথা বলছে ওর সাথে, ওকে দেখা করতে বলছে, ও দেখা করেনি। তারপর আর ওরাও কোনো কিছু করে না। আমি ফোন দিছি, আমাকে বলছে যে আমি আমার মতো থাকতে চাকরি করতে। শ্রীপুর থানা থেকে কি কিছু জানাইছে আপনাকে? শ্রীপুর থানা থেকে জানাইছে, তারা দেখতেছে এটা, কথা বলছে।
আপনি কি চান, এটা কি আইনি প্রক্রিয়া শেষ করবেন? জি। আচ্ছা।